এক শক্তিশালী বাদশাহ হাতির বিশাল বাহিনী নিয়ে রওনা দিল কাবা ঘর ধ্বংস করতে। কিন্তু শেষ পর্যন্ত তার পুরো সেনাবাহিনী ধ্বংস হল ছোট ছোট পাখির আক্রমণে। কি ছিল এই ঘটনার রহস্য? কে ছিলেন আব্রাহা? আব্রাহা ছিল ইয়েমেনের এক খ্রিস্টান শাসক। সে দেখল আরবের মানুষ প্রতি বছর মক্কার কাবা ঘরে হজ করতে যায়। তখন সে ইয়েমেনে একটি বিশাল গির্জা নির্মাণ করল। চাইল মানুষ যেন কাবা ছেড়ে তার গির্জায় আসে, কিন্তু কেউ কাবা ছাড়ল না। এতেই রাগে জ্বলে উঠল আব্রাহা। সে শপথ করল, আমি কাবা ধ্বংস করব। এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করল, সাথে ছিল বড় বড় হাতি। এই বছরটি ইতিহাসে পরিচিত আমুল ফিল নামে। এই বছরেই জন্ম নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। মক্কার মানুষ ভয়ে পাহাড়ে আশ্রয় নিল, আর কাবার তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিব বললেন, এই ঘরের মালিক আল্লাহ, তিনিই রক্ষা করবেন। তারপর আল্লাহ পাঠালেন আবাবিল পাখি। তারা ছোট ছোট পাথর নিক্ষেপ করল, আর মুহূর্তেই ধ্বংস হয়ে গেল আব্রাহার বাহিনী। এই ঘটনা উল্লেখ আছে সূরা ফিলে। এই ইতিহাস আমাদের শেখায়, মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর শক্তির সামনে সে অসহায়। এই ইতিহাস শুধু গল্প নয়, এটি আল্লাহর কুদরতের বাস্তব প্রমাণ। আপনি যদি এমন ইসলামিক ইতিহাস জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।